আদম আলাহিসাল্লামকে পৃথিবীতে পাঠানোর আগে এই গ্রহে কি সত্যিই অন্য কোনো জাতি বাস করত? যদি করত, তবে তারা কেমন ছিল? আর সেই প্রাচীনতম জাতির মধ্য থেকেই কিভাবে জন্ম নিল মানব জাতির সবচেয়ে বড় শত্রু শয়তান, ইবলিশ? তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন। তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য চন্দ্র তারকারাজি তারই আজ্ঞাবহ। জেনে রেখো, সৃষ্টি তার, হুকুমতার। বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। আকাশে বাতাসে জলে স্থলে সর্বত্র যার ক্ষমতা বিস্তৃত, সেই আল্লাহ তাআলার জন্যই সকল কৃতজ্ঞতা ও প্রশংসা। তিনিই সর্বশক্তিমান, তিনিই ক্ষমাশীল এবং তারই হাতে আমাদের সকলের কল্যাণ। আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা উন্মোচন করব এক বিস্ময়কর ইতিহাস, যা কোরআন এবং অন্যান্য আসমানি কিতাবের আলোকে বর্ণনা করা হয়েছে। এটি পৃথিবীর এমন এক অধ্যায় যখন পৃথিবী জিন দ্বারা পরিপূর্ণ ছিল। তখন এই পৃথিবীতে ছিল জিন জাতিদের রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতি সৃষ্টির হাজার হাজার বছর আগে জিন নামক এক রহস্যময় জাতি সৃষ্টি করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। সূরা আর রহমান আয়াত 15। তাদের সৃষ্টি মাটি থেকে নয়, বরং ছিল এক ভিন্ন উপাদানে, যা ছিল আগুনের শক্তি ও প্রখরতায় পূর্ণ। জিনদেরকে পৃথিবীতে মানুষের মতো করে স্বাধীনতা ও এখতিয়ার দেওয়া হয়েছিল। তারা ছিল শক্তিধর, দ্রুতগামী এবং নিজেদেরকে ইচ্ছামতো আকার পরিবর্তন করতে সক্ষম। পৃথিবীতে তাদের প্রাথমিক জীবন ছিল আল্লাহর ইবাদত ও আনুগত্যে ভরপুর। কিন্তু সময়ের সাথে সাথে এ জাতি ধীরে ধীরে পথভ্রষ্ট হতে শুরু করে। বিরাট পৃথিবীতে তারা একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়ল। ক্ষমতার লোভে তারা হানাহানি শুরু করল, রক্তপাত ঘটিয়ে পরিবেশ বিষিয়ে তুলল। আল্লাহ প্রদত্ত স্বাধীনতাকে তারা বিশৃঙ্খলা আর ফাসাদ সৃষ্টির হাতিয়ারে পরিণত করেছিল। এক সময় পুরো পৃথিবী তাদের পাপ আর বিশৃঙ্খলায় ভরে গেল। যখন জিনদের এই সীমালঙ্ঘন চরমে পৌঁছালো, আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই বিশৃঙ্খলা দমন করার। তিনি আসমানের ফেরেশতাদের এক বাহিনীকে পৃথিবীতে পাঠালেন। ওই ফেরেশতা দল আল্লাহর নির্দেশে জিনদেরকে পৃথিবীর বিভিন্ন দ্বীপ, পর্বত এবং প্রান্তরে নির্বাসিত করে পৃথিবীকে শান্ত করেন। আর সেই ফেরেশতাদের দল জিন জাতিদের মাঝে একটি নিষ্পাপ বাচ্চাকে খুঁজে পায়। আল্লাহর নির্দেশে যাকে তারা নিজেদের সাথে নিয়ে আসে। তার স্থান হয়েছিল আল্লাহর নৈকট্যে, আর তার নাম ছিল ইবলিশ। জিনদের ফাসাদ দমনকালে যে জিনটি ফেরেশতাদের সাথে ছিল, সেই ছিল ইবলিশ। সে ছিল জিনদের মধ্যে সবচেয়ে ইবাদতকারী, জ্ঞানবান এবং আল্লাহ ভীরু। তার ইবাদতের গভীরতা এতই বেশি ছিল যে তার স্থান হয়েছিল আসমান সমূহের উচ্চ স্তরে, ফেরেশতাদের মাঝে। তাকে ফেরেশতা মনে করা না হলেও মর্যাদা ও পদমর্যাদার দিক দিয়ে সে ছিল তাদের সমতুল্য। ইবলিশের ইবাদত আল্লাহর এত কাছাকাছি তাকে নিয়ে গিয়েছিল যে সে নিজেকে অহংকার মুক্ত রাখতে পারেনি। তার মনে সুপ্ত ছিল এক মারাত্মক রোগ, নিজেকে শ্রেষ্ঠত্বের ধারণা। সে ভুলেই গিয়েছিল যে তার এই সকল মর্যাদা আল্লাহর দান, তার নিজস্ব যোগ্যতা নয়। এই অহংকারই ছিল তার পতনের বীজ। এরপরে এলো সেই মহেন্দ্রক্ষণ। আল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফার সৃষ্টি করতে চলেছি। এই ঘোষণার পর ফেরেশতারা বিনয়ের সাথে প্রশ্ন করলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। এই প্রশ্নের মাধ্যমে ফেরেশতারা সম্ভবত পৃথিবীতে জিনদের করা বিশৃঙ্খলার দিকে ইঙ্গিত করেছিল। ফেরেশতাদের কথা শুনে আল্লাহ জবাব দিলেন, নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এই উত্তরে মানবজাতির ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত ছিল, যা ছিল জ্ঞান, বিবেক এবং এখতিয়ারের এক অনন্য মিশ্রণ। অতঃপর সেই মহাজাগতিক সময় চলে আসলো যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। মাটি থেকে তৈরি সেই প্রাণহীন দেহটি 40 দিন পর্যন্ত পড়েছিল।
তখন ইবলিস সেই দেহের চারদিকে ঘুরত আর তাকে তাচ্ছিল্য করত। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দেহে রূহ ফুঁকে দিলেন এবং তাকে জ্ঞান দান করলেন, তখন তিনি সকল ফেরেশতা ও ইবলিসকে এক ঐতিহাসিক আদেশ দিলেন। আল্লাহর সেই চূড়ান্ত আদেশটি হলো, আমি যখন তার দেহে রূহ ফুঁকে দিব তখন তোমরা তার প্রতি সেজদায় অবতীর্ণ হও। সূরা হিজর আয়াত 29। নির্দেশ পাওয়ার পর সকল ফেরেশতারা সেজদায় অবতীর্ণ হয়ে গেল, কিন্তু একজন ব্যতীত, সে হলো ইবলিস। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে তোমার কিসে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি উন্নত সত্তাদের অন্তর্ভুক্ত? সূরা সাদ আয়াত 75। ইবলিসের জবাব তার অন্তরে লুকানো অহংকারকে প্রকাশ করে দিল। ইবলিস বলল, আমি তার থেকে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আরাফ আয়াত 12। এই সীমা লঙ্ঘন আর অহংকারের কারণে ইবলিস তার 1000 বছরের ইবাদতের সফলতা মুহূর্তের মধ্যেই হারালো। আল্লাহ তাকে অভিশাপ দিলেন আর আসমানের সর্বোচ্চ মর্যাদা থেকে তাকে বিতাড়িত করলেন। সেই মুহূর্ত থেকেই ইবলিস পরিণত হলো শয়তানে। শয়তান শব্দের অর্থ পথভ্রষ্ট অথবা বিপদগামী। কিন্তু বিদায়ের আগে সে আল্লাহর কাছে একটি শেষ আবেদন করল, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দিন, যাতে আমি আদম ও তার বংশধরদের পথভ্রষ্ট করতে পারি। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো। আদম আলাইহিসসালামকে সৃষ্টির পূর্বে পৃথিবী ছিল জিন জাতিদের আবাসস্থল, আর ইবলিস ছিল মর্যাদাপূর্ণ একজন জিন। কেবল একটিমাত্র কারণে তার সব অর্জন ধূলিসাৎ হয়ে যায়, আর তা হলো অহংকার। আল্লাহর আদেশ অমান্য করে নিজের শ্রেষ্ঠত্বের মিথ্যা দাবিতে সেও স্বাধীনতাকে কাজে লাগিয়ে আল্লাহর চিরশত্রুতে পরিণত হলো। আমাদের জন্য শিক্ষা হলো, ইবাদত, জ্ঞান বা পদমর্যাদা যাই থাকুক না কেন, অহংকার একটি মারাত্মক রোগ যা মুহূর্তের মধ্যেই আমাদেরকে আল্লাহর ছায়াতল থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। আসুন আমরা আল্লাহর সৃষ্টির প্রতি বিনয়ী হই আর শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।